নমস্কার। অনেকেই ফোন করছেন আজকে দুটো বড় ঘটনার পরিপ্রেক্ষিতে। প্রথমটি ওয়াকআপ সারাদিন ধরে চলা যে লোকসভার অভ্যন্তরে ডিবেট, তারপরে ভোটাভুটি, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল, সেটা নিয়ে অনেকে ফোন করছেন। সংখ্যার বিচারে খুব স্বাভাবিকভাবেই বিল পাশ হওয়া, এই নিয়ে অনেকেই আতঙ্কিত। অপরদিকে আজকে যে সুপ্রিম কোর্টের যে তালিকা, সেই তালিকায় আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের যে রায়, সেই রায় প্রদান, ফলে এই নিয়ে অনেকেই ফোন করছেন। প্রথম কথা বলি, ওয়াকআপ নিয়ে নিশ্চিতভাবেই সংখ্যার বিচারে বিল পাশ হয়ে গেলেও সর্বোচ্চ ন্যায়ালয় আছে, বিচারালয় আছে। সংখ্যার বিচারে, সংখ্যাধিক্যের বিচারে যদি কেউ মনে করে ভারতবর্ষের যে সাংবিধানিক গণতান্ত্রিক কাঠামো, সেই সাংবিধানিক গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং সর্বোচ্চ ন্যায়ালয় বিচার ব্যবস্থা সেটিকে স্যাংটিফাই করবে, এরকম ভাবার কোনো কারণ নেই। নিশ্চিতভাবেই বিল পাশ হয়ে যাওয়ার পরেও, আইনে পরিণত হয়ে যাওয়ার পরেও সেটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করা যায়। নিশ্চিতভাবেই রাস্তার লড়াই চলবে। যেমন কৃষকরা আন্দোলন করেছিল কৃষি বিলের সাপেক্ষে, যেমন সিএ এর সাপেক্ষে আন্দোলন ছিল, ওয়াকআপের সাপেক্ষে সেই আন্দোলন, রাস্তার আন্দোলন যেমন চলবে, তার সঙ্গে সঙ্গে আদালতের লড়াইও চলবে। দ্বিতীয় হচ্ছে আগামীকাল এসএসসি রায় প্রদান। নিশ্চিতভাবেই অনেকেই গভীর প্রতীক্ষায় বসে আছেন, অনেকে ফোন করছেন, বারবার ফোন করছেন। তাদের প্রত্যেককে বলি, অপেক্ষা করুন, আগামীকাল রায় প্রদান হবে। নিশ্চিতভাবেই যা তথ্য স্কুল সার্ভিস কমিশন, বোর্ড, সরকার, সিবিআই দিয়েছে, আমরা যে আর্গুমেন্ট করেছি, আমাদের আদার সাইড যারা ছিলেন তারা যে আর্গুমেন্ট করেছেন, তার সাপেক্ষে রায় প্রদান হবে। একটু অপেক্ষা করুন, নিশ্চিতভাবেই আমরা তারপরে দেখতে পাবো কি রায় হচ্ছে। এই নিয়ে বেশি নিশ্চিতভাবে এখন বলবো না, কিন্তু ওয়াকআপ নিয়ে যে কথা বলবো, যে যেভাবে একটি অসাংবিধানিক দৃষ্টিভঙ্গি নিয়ে শুধুমাত্র সংখ্যাধিক্য আছে বলে, এবং আমি সত্যি সত্যি অবাক হয়ে দেখছিলাম যে কিভাবে একটি ধর্মীয় প্রেক্ষিতকে রাজনীতির অঙ্গনে নিয়ে এসে সেই বিলের প্লেস হলো, সেই বিল প্লেস হলো, আইনে পরিণত করার প্রচেষ্টা হচ্ছে এবং আইনে পরিণত করেও ফেলবে, কারণ এটাই একমাত্র এজেন্ডা। এখন দেখছি যেই বিভেদ রেখা, সেটাকে সুস্পষ্টকরণের জন্য একদিকে যেমন বলছে যে চলো, ডাক দিচ্ছে সরাসরি একটা রাজনৈতিক দল যে চলো রাস্তায় নামো। এতদিন শুনতাম ধর্মীয় মানুষজন তারা ধর্মকে সহায় করত, ঈশ্বরের নাম জপ করত, ঈশ্বর তাদের রক্ষা করবেন। এখন এসব রাজনৈতিক নেতারা বাজারে বলতে বেরিয়েছেন যে না না, ধর্ম সংকটে, তোমাকে ধর্ম রক্ষা করতে হবে, অতএব তাই রাস্তায় নামো। অনেকেই বলতেন, ওই যোগী টোগী অনেকেই বেশ ক্ষুব্ধ হয়ে যেত রাস্তায় নামাজ পড়া হয় বলে। তো এই যে আগামী প্ল্যান করেছেন রাস্তায় নামার, যোগী শুনলে কি বলবে? সে তো আর বড় রাষ্ট্রনেতা, বড় নেতা, তার কষ্ট হয় বুকে, যে রাস্তায় নামলে তার বুকে কষ্ট হয়। তো বুকে ব্যথা হবে না যে আপনি যে এই যে শুভেন্দুবাবু ডাক দিয়েছেন সব রাস্তায় নামো? তো যোগীর বুকে তো ব্যথা হবে। তো রাস্তায় নামাজ পড়লে যার বুকে ব্যথা হয়, তার রাস্তায় যদি লাঠি তরোয়াল নিয়ে নামে, তো বুকে ব্যথা হবে না? জিজ্ঞাসা করেছেন ফোন করে যে বাবু, আমি তো রাস্তায় লোক নামতে বলছি আবার ধর্ম রক্ষা করতে এবং ঈশ্বরকে রক্ষা করতে। ভাবুন, বিরাট হিন্দু ক্ষমতায়, আর এত সত্ত্বেও ধর্ম সংকটে ধর্মকে বাঁচানোর জন্য লোকজনকে রাস্তায় নামতে হবে। বিরাট হিন্দু ক্ষমতায়, অথচ ধর্ম সংকটে। আসলে এসব কিছু নয়। বিষয়টা হচ্ছে, আপনার ছেলে মেয়ে বছরে 2 কোটি চাকরি হয়নি, আপনার অ্যাকাউন্টে 15 লাখ আসেনি, আপনি তো প্রশ্ন করবেন। প্রশ্ন করার সুযোগই দেবে না, আপনাকে ওয়াকআপ নিয়ে মাতিয়ে রেখে দেবে। আর এদিকে দিদি
পর্বত প্রমাণ দুর্নীতি। এই যে আজকে দেখলাম সারাদিন ধরে নাটক করলো, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় আমি বলেছিলাম টিপু সুলতানের পরিবারের কবরস্থান দখল করে বসে আছে তৃণমূলের নেতা, আর সেখান থেকে মাসে মাসে মাত্রা আদায় করে। কবরস্থানের উপরে রোলের দোকান, জুতোর দোকান, কাপড়ের দোকান, কবরস্থানের উপর বসবাস করছে। আর অন্যান্য কথা নাই বা বললাম, আর যা যা হয় মমতার পাড়ায়, সেখান থেকে মাসে মাসে টাকা তোলে। আর সেই ট্রেড লাইসেন্স কে দিয়েছে জানেন তো? ববি হাকিম, মেয়র ববি হাকিম, কলকাতা কর্পোরেশনের মেয়র। তার আমলের লোকজন সবাই কবরস্থানের উপরে রোলের দোকান, জুতোর দোকানের সব লাইসেন্স পেয়েছে, ট্রেড লাইসেন্স। এবার বলবেন যে তাহলে এরকম করে সম্পদ দখল হয়ে যাচ্ছে, ভাববেন না এগুলো সব যে মুসলিমরা দখল করে নিচ্ছে। যে দখল করছে সে কিন্তু হিন্দু। আসলে এই সম্পদ থাকলে সেখানে চুরি হওয়ার ক্ষেত্রে হিন্দু মুসলমানের কোনো প্রভেদ নেই। এই যে ধরুন বিজয় মালিয়া বিদেশ টাকা নিয়ে চলে গেছে, কার টাকা নিয়ে গেছে? ব্যাংকের টাকা। ব্যাংকের টাকা মানে কি? সাধারণ মানুষের টাকা। এবার যদি এই ব্যাংকে ধরুন এক একজন 10,000 কোটি 7,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, বেশিরভাগটাই হিন্দুর টাকা। এই হিন্দুর টাকা নিয়ে হিন্দু চোর পালিয়ে গেছে। এই যে বিরাট হিন্দু বলেছে, 56 ইঞ্চি ছাতি বলেছে কোনোদিন যে হিন্দুর টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে? বেশিরভাগই তো হিন্দুর টাকা। তাহলে হিন্দুদের যদি হিন্দুর টাকা এবং ওয়াকফ সম্পদ চুরি হচ্ছে, এই যুক্তিতে একজন ওয়াকফ বোর্ডে একজন নন মুসলিম বসাতে হবে। এই যুক্তি যদি সঠিক বলে ধরেই নি, তাহলে তো বিরাট হিন্দুর সব বন্ধু টন্ধু যারা আছে তারা তো টাকা নিয়ে, সব হিন্দুদের টাকা নিয়ে পালিয়ে গেছে। তাহলে কাল থেকে কি ব্যাংকগুলো হিন্দুদের টাকা দেওয়া বন্ধ করে দেবে? লোন দেওয়া, আম্বানি আদানি সকলকে লোন দেওয়া বন্ধ করে দেবে। সমস্ত হিন্দুদের টাকা লোন দেওয়া বন্ধ করে। সব হিন্দুরা, সব তো বেশিরভাগই হিন্দু চোর। বিজয় মালিয়া, মেহুল চোকসি সব হিন্দু চোর। আপনি যদি এইভাবে হিন্দু আর মুসলমান করে চোর ভাবেন যে ওয়াকফের সম্পদ চুরি হচ্ছে, মুসলমানরা চুরি করছে, মুসলমান ওয়াকফ বোর্ডের মেম্বার ছিল তাই দুটো নন মুসলমান ঢুকিয়ে দাও, তো একই যুক্তিতে তাহলে বলুন যে ব্যাংকের টাকা আর কোনো হিন্দুকে দেওয়া হবে না, কারণ হিন্দু চোর। বিজয় মালিয়া, মেহুল চোকসি সব হিন্দু চোর, একই যুক্তিতে। ফলে এইসব অপযুক্তি। সম্পদ থাকলে চুরি হয়, আর চোরেরা চুরি করে, সে হিন্দু চোর হোক আর মুসলমান চোর হোক, চোরেরা চুরি করে। ওই যে বললাম ওয়াকফের কবরস্থানের উপরে রোলের দোকান, কাপড়ের দোকান, জুতোর দোকান, আরো ট্রেড লাইসেন্স না থাকা অনেক দোকান চলে। সে নাইবা বললাম সন্ধ্যার পরে যে সমস্ত কাজে লাগে, তরল জিনিস তো বিক্রি হয়, আরো অনেক কিছু চলে। ওই এলাকায় গেলেই বুঝতে পারবেন। আমি তার ডিটেল সহ একাধিকবার বলেছি যে মমতার পাড়ায় এই সমস্ত আছে। ফলে এইগুলো বলে যারা আজকে সারা দিন ধরে দেখলেন যে এই ওয়াকফ বিল নিয়ে যারা এক পক্ষ খুব বিরাট জয় করে ফেলেছেন যে ওয়াকফ বিল পাস হয়ে গেছে, তো জানা কথা, সংখ্যা আছে, বিল পাস করবেন, যা ইচ্ছে করবেন। কিন্তু ভারতবর্ষের সংবিধানকে যদি রক্ষা করতে হয়, ভারতবর্ষের এই ধর্মনিরপেক্ষতার স্পিরিটকে যদি রক্ষা করতে হয়, ভারতবর্ষের সাধারণ নাগরিকের ধর্মচারণের যে অধিকারকে যদি রক্ষা করতে হয়, তাহলে ধর্মে রাষ্ট্রীয় হস্তক্ষেপ চলবে না, করা উচিত নয়। এবং রাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্মকে কখনো নির্ণায়ক শক্তি হিসেবে ধরা যাবে না। কে করছেন যে স্যার সুপ্রিম কোর্টে কাল কি হবে, অপেক্ষা করুন। আপনি অপেক্ষা করছেন, আমি অপেক্ষা করছি, যা সাবমিশন করার করে দিয়েছি। ফলে অপেক্ষা করুন, আপনারও অপেক্ষা থাকুক, আমারও অপেক্ষা থাকুক। ফলে অপেক্ষা করতেই হবে। লিখছেন যে ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি করছে, সে তো অবশ্যই, সে তো এসএসসি বোর্ড এবং স্টেট অর্থাৎ সরকার সকলেই স্বীকার করেছে যে ব্ল্যাঙ্ক ওএমআর শিট রয়েছে, সেখানে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। দেখা যাক নিশ্চিতভাবে কি হয়। আগামীকাল নিশ্চিতভাবেই রায় প্রদান হবে, আমরা অপেক্ষা করছি। আমি তো অপেক্ষা করছি, তারপরে বলা সম্ভব। বলে এখন বারবার লিখছেন, ফোন করছেন, সেই জন্যই বলছি যে অপেক্ষা করুন, অপেক্ষা ছাড়া আর অন্য কিছু করার নেই। কিন্তু ওয়াকফ নিয়ে নিশ্চিতভাবেই বলবো, লোকসভায় পাশ হলেও
নিশ্চিতভাবেই হয়তো সংখ্যার বিচারে পাশও করাবেন, আলটিমেট আইনে পরিণত করবেন, কিন্তু তারপরেও সুযোগ রয়েছে। নিশ্চিতভাবেই আদালতের লড়াই লড়বো। আদালতের লড়াই যেমন থাকবে, তার সঙ্গে থাকবে রাস্তার লড়াই। এই উভয় লড়াইকে মিলিয়ে দিতে হবে। ভারতবর্ষের নাগরিককে বুঝিয়ে দিতে হবে যে ভারতবর্ষে কেউ এই যে ধর্মের সব ঠেকা নিয়ে রেখে দিয়েছে, ঈশ্বর তাদের ভরসায় ঈশ্বর রয়েছে, মানে অ্যাজ ইফ মানে বিজেপির নেতা ঠিক করে দিচ্ছে যে ঈশ্বর কার ভরসায় রয়েছে, ধর্ম কার ভরসায় রয়েছে, মানে অ্যাজ ইফ তার ভরসায় ঈশ্বর আর ধর্ম রয়েছে। চলো ধর্ম সংকটে, চলো রাস্তায় নামো, লাঠি তরোয়াল যা পাবে নিয়ে রাস্তায় নামো। আরে আপনার ছেলের হাতে লাঠি তরোয়াল ধরিয়ে দিয়ে দেখবেন এদের ছেলেরা সব ক্রিকেট সংস্থার মাথায় বসবে, এদের ছেলেরা বিদেশে পড়াশোনা করবে, এদেরই মেয়েরা আবার দেখবেন ভালো মুসলমান জামাই পেলে জামাইও বানাবে। কিন্তু আপনার ছেলেকে বলবে লাঠি আর তরোয়াল ধর, দিয়ে রামনবমীতে গিয়ে মিছিল কর, চাকরি বাকরি করার দরকার নেই, 15 লাখ টাকাও পাবি না। বলে দিলে বলবে ওটা তো নির্বাচনী জুমলা ছিল। অমিত শাহ বলবে ওটা তো নরেন্দ্র মোদীর নির্বাচনী জুমলা ছিল। আপনি 15 লাখ টাকাও পাবেন না। ও কালা ধান আয়েগা কাব আয়েগা, কালা ধান এলো না, কিন্তু মানে ওয়াকাপের ধনে ওই ওনার ওই বৌদি বৌমা যাই হোক না কেন, আম্বানিজির ওয়াইফ কবে রিল বানাবে, পছন্দ হয়েছে, 2-4টে প্রপার্টি হয়েছে হয়তো, সেই প্রপার্টিতে কি করে আম্বানি আদানিদের হাতে তুলে দেওয়া যাবে, তার জন্য উপযুক্ত বন্দোবস্ত করা। এই ওয়াকাপ বিল আর কিছুই নয়, যাতে শহরে, বিভিন্ন শহরে, আহমেদাবাদ, দিল্লি, কলকাতা সহ বিভিন্ন শহরে ভালো ভালো প্রপার্টি, ওয়াকাপ সম্পত্তি, এগুলোতে আম্বানি আদানির চোখ পড়েছে। তাই আম্বানি আদানিদের হাতে এগুলো তুলে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীদের প্রয়াস, এছাড়া আর কিছু। ফলে হ্যাঁ, নিশ্চিতভাবেই রাস্তায় তীব্র আন্দোলন হবে, করতে হবে। আমি বলবো সমগ্র ভারতবর্ষের সমগ্র নাগরিককে, এই কয়েকজন যারা এই রাজনৈতিক কারবারি রয়েছে তাদেরকে বুঝিয়ে দিন যে ভারতবর্ষে এইভাবে আপনারা বিভাজন রেখা তৈরি করতে পারবেন না। ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি কখনোই নষ্ট করা যাবে না। রাস্তার লড়াই, যেভাবে কৃষকরা আন্দোলন করেছে, তারা বাধ্য করিয়েছে সরকারকে, একইভাবে ওয়াকাপ সংশোধনী বিল আইনে পরিণত হয়ে গেলেও এদের ফেলা তুতু চাটাইয়ে দিতে হবে। আমি বিশ্বাস করি ভারতবর্ষের মানুষ এদের ফেলা তুতু এদেরকে দিয়েই চাটিয়ে দেবে। অতএব একজন লিখেছে পশ্চিমবঙ্গে 2025 সালে বিজেপি দাঙ্গা লাগাতে, অন্ততপক্ষে তাদের কন্ট্যাক্ট দেখে তাই মনে হচ্ছে। তাছাড়া বিজেপি তৃণমূল উভয়ই একই জিনিস চাই, কারণ এই যে কালকে আগামীকাল ধরেন রায় হবে, স্পষ্ট হয়ে যাবে যে কি কত দুর্নীতি করেছে এই দিদির সরকার। উভয়েই চাই, দিদি মোদি উভয়েই চাই। ওদের একমাত্র সম্বল হচ্ছে দাঙ্গা, ওদের একমাত্র সম্পদ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। কখনো দেখবেন বলবে ওই মুসলমানের ওয়াকাফ সম্পদ চুরি হয়েছে বলে নন মুসলমান ঢোকাও। কখনোই বলবে না যে হিন্দু চোর, টাকা নিয়ে হিন্দুদের সম্পদ নিয়ে পালিয়ে গেছে বিজয় মালিয়া, মেহুল চোকসি। বেশিরভাগ তো হিন্দুদের টাকা, বলেছে নরেন্দ্র মোদী। তার জন্য আইন আনবেন না, হিন্দু চোরগুলোকে বা আর টাকা দেওয়া যাবে না, ব্যাংকে লোন দেওয়া যাবে না হিন্দু চোরগুলোকে। কবে আনবেন আইন? তার আইন নিয়ে আসবেন কি? তো সবকটা হিন্দু চোর, মেহুল চোকসি, বিজয় মালিয়া, যে কটা আছে সব কটা হিন্দু চোর নয়। আবার সেগুলো নরেন্দ্র মোদীর বন্ধুও বটে। সে বন্ধু চোরগুলোকে টাকা দেবেন, তাদের বিরুদ্ধে আইন আনবেন না? তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না তো? কেন? ভোটের সময় টাকা দেয় বলে? ফলে দেখুন, বলতে ভালো, হিন্দু চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, বিজয় মালিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, মেহুল চোকসিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? যারা 2 নম্বরই ওষুধ তৈরি করে তাদের কাছ থেকে তো ইলেকট্রাল বন্ডের নাম করে হাত পেতে টাকা নেন, জনগণের জীবন সংকটে ফেলাচ্ছেন। সেই নিয়ে কি কোনো ব্যবস্থা হয়েছে? আইন এনেছেন? সব আনবেন না, কারণ তারা টাকা দেয় তো। একবারের জন্য বলতে পারবেন না যে হিন্দু চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। দেখুন, হিন্দু চোর মুসলমান চোর হয় না, চোর হয়। যা চুরি করার কথা সে চুরি করবে, সে সিও, ওয়াকফের সিও, সে মুসলমানই হোক আর হিন্দুই হোক। বিজয় মালিয়া চুরি করবে, মেহুল চোকসি চুরি করবে। আর আপনার বন্ধু বান্ধব যারা হবে তাদের সম্পদ পাইয়ে দেওয়ার জন্য আপনিও এই ধরনের আইন আনবেন।